हावड़ा के कदमतला बाजार को सजाने की योजना प्रशासन की ओर से। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हावड़ा के कदमतला बाजार को प्रशासन की ओर से सजाने की प्रयास की जा रही है। खेल और राज्य मंत्री सह विधायक मनोज तिवारी ने आज शुक्रवार को कदमतला बाजार की मौजूदा स्थिति की निरीक्षण किया। जिलाधार की प्रीदीपा प्रिया नगरपाल प्रवीण कुमार त्रिपाठी समेत कई लोग भी मौजूद रहे। उन्होंने पूरे कदमतला बाजार का दौरा किया। कितने दुकान हैं, कूड़ा डंप कहाँ जाएगा, शौचालय का निर्माण कहाँ की जाएगी, ये सब कुछ फाइनल हो चुका है। उन्होंने ये भी चिन्हित किया कि बाजार का जो हिस्सा सड़क पर आ रहा है उसे कहाँ शिफ्ट किया जाएगा। इससे संबंध पूरे क्षेत्र का दौरा कर कमेटी के साथ बातचीत भी की, रूपरेखा भी बनाई जाएगी। जिला मजिस्ट्रेट प्रीदीपा प्रिया ने कहा, हमने कदमतला बाजार चौराहा को सुंदर बनाने की योजना बनाई है। हमने इसी उद्देश्य से आज इस क्षेत्र का पूरा दौरा किया। आइए देख लेते हैं न्यूज़ लाइन कोलकाता के माध्यम से क्या कहना है इस विषय में। কীভাবে এটাকে ট্যাকল করা যায় আর মানে যারা যারা অথরাইজ ডিলার্স আছে তাদের ওপরেও তাদেরকেও ডেকে অনেক ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর পুরসভার ভোটটা কি হওয়া জরুরি বলো, কারণ জনপ্রতিনিধি নেই, মানুষ বলছে আমরা পরিষেবা সুযোগটা পাচ্ছি না, সেক্ষেত্রে আপনার কি? সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যবে করাবেন তখন আমরা করব, মানে সবাই। হ্যাঁ, ইলেকশন তো এত বছর হয়নি, তো অবশ্যই তো করলে তো ভালোই। বেআইনি নির্মাণ বেড়ে যাচ্ছে, বেআইনি নির্মাণ বিল্ডিং, এগুলো নিয়ে হ্যাঁ হচ্ছে তো। এইগুলোর যারা যারা রেসপন্সিবল লোকেরা আছে, যারা অ্যাকশনসগুলো নেবে, তার মধ্যে তো অবশ্যই কর্পোরেশন আছে, পুলিশরা আছে, যারা যারা করে যাচ্ছে তাদের উপরে স্ট্রিক্ট অ্যাকশন হওয়া উচিত। আপনি অনেক সময় অভিযোগ এনেছিলেন যে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে না, না না, আমি সব কটা যেখানে যেখানে আমার মনে হয় ইলিগাল বিল্ডিং আছে, বেআইনি পার্কিং আছে, সব কটা আমি লিখিতভাবে আমি জমা করে দিই। আমার কাছে ওই ফাইলগুলো আছে, সব কটা ফাইল আমি নিয়ে এসেছি, যেগুলো অনেক আগে থেকে আমি দিয়ে রেখেছি। আর অ্যাকশন হতে একটু সময় লাগছে, কেন লাগছে না লাগছে সেইগুলো এনারাই বলতে পারবে যারা চেয়ারে আসে। শ্রীপুর বিধানসভা কদমতলা বাজার, যেটা রাস্তাটা পুরোটাই বন্ধ হয়ে পড়ে আছে, পুরো অর্ধেক রাস্তা জুড়ে বাজার বসে, সেক্ষেত্রে কি ব্যবস্থা? তাদের কি ব্যবসায়ীদের কি আপনি আবেদন করবেন বা আপনি না, এখন আমরা ব্যবসা কদমতলা বাজারটা পুরোপুরি রাস্তার উপর, একটা সময় ভেতরে বাজার দখল করে। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী যা আদেশ দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যখন পদযাত্রা করলো নির্বাচনের সময়, তখন উনি দেখেছেন, উনি বলেছেন ওনাদের জন্য একটা অন্য একটা ব্যবস্থা করতে। তো সেটাই এখন এই মিটিংয়ের পর আমি সিপি আর ডিএম যাচ্ছি ফিজিক্যালি ভিজিট করতে, কীভাবে কি করা যায় সেটা ওইখানে ফিজিক্যালি দেখে তারপরে ডিসিশনের ওপরে আসব। তারপরে কিছু না কিছু তো ব্যবস্থা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেইছে, মানে ওনাদের কিছু একটা ব্যবস্থা করতে। সার্ভে করে কত দোকানদার আছে মার্কেট কমিটির সাথে বসবো, এই জায়গাটা ভালো করে বিউটিফিকেশন করব, সো দ্যাট এখানে মানুষদেরও একটু অসুবিধাটা না হয়, হকার্সরাও মাঝখানে ভালো করে বসে বিক্রি করতে পারবে। ওই ব্যবস্থাটা আমরা শীঘ্রই নিয়ে নেব। দেখুন, এটা আমাদেরকে একটু সার্ভে করে দেখতে হবে, ঠিক আছে? দেখে আমরা একটু ঠিকঠাক যা বিউটিফিকেশন করে টয়লেট একটা করব, তারপরে এনাদের একটু সলিড ওয়েস্ট যা যা ওয়েস্ট হবে তার জন্য একটু সিস্টেম রেডি করব। এগুলো প্ল্যানিংটা আমরা শুরু করব, এটাই দেখার জন্য আজকে এসেছি। আরও আজকে একটা বৈঠক হলো কর্পোরেশনে, সেখানে অবৈধ টোটো প্রচুর সংখ্যায় বেড়ে গেছে, মানুষ যাতায়াত করতে পারে। টোটোর জন্যও আমরা আজকে আলোচনাটা করেছি, আমরা প্ল্যানিং করেছি প্রত্যেক টোটো সবাইকে আমরা একটু ডিটেলস কালেক্ট করব। আগে একবার ওনাদেরকে একটা 3 নাম্বার দেওয়া হয়েছিল, এখন আরও বেশি নাম্বার বেড়ে গেল, তার জন্য এনাদেরকে একটা রুট ঠিক করার, টাইম ঠিক করার, এগুলো আমরা আজকে একটু সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা শীঘ্রই ওনাদের সাথে বসবো, 10-15 দিন মধ্যে কীরকম ওনাদেরকে আমরা রেগুলারাইজ করতে পারবো, সো দ্যাট এনএইচ স্টেট হাইওয়ে মধ্যে ওনাদের বেশি না আসে। ইন্টেরিয়ার লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য টোটোকে কীরকম আমরা নিয়ে যেতে পারবো, এটা আমরা আজকে একটু প্ল্যানিংটা করেছি। বেআইনি বিল্ডিং আমরা যতটুকু আমরা খবর পেয়েছি সব কিছু আমরা নোটিশ ইস্যু করেছি, সবাই আমরা নোটিশ ইস্যু করে তারপরে যা আইনের ব্যবস্থা ওটাই নেব, আমরা এফআইআর ফাইল করবো, ঠিক আছে?